এই সিজনে তালের পিঠা খেতে কিন্তু আমরা কম বেশি সবাই খুব পছন্দ করি, কিন্তু ঝামেলার কারণে খেতে ইচ্ছা করলেও তালের পিঠা বানাতে ইচ্ছা করে না। তো আজকে A to Z আমি দেখিয়ে দিব কিভাবে খুব সহজে আপনার বাসায় তালের পিঠা তৈরি করবেন। আজকে 3 ধরনের পিঠা তৈরি করে দেখিয়েছি। তালের কোন পিঠা, তালের কেক, তালের কাপ কেক খুব সহজভাবে দেখিয়েছি। আপনাদের যাদের ঝামেলা মনে হয় তাদেরও আজকে ইজি লাগবে। আমার রেসিপি ফলো করে আপনার বাসায় এই সিজনে একবার হলো তালের পিঠা তৈরি করে দেখবেন কতটা মজার হয়। তো আজকে আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে একটি লাইক দিয়ে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে আমার রেসিপিটি শেয়ার করতে পারেন। আর চাইলে আপনারা ছোট্ট সুন্দর একটা কমেন্ট করতে পারেন। তো চলুন আর কথা বাড়াবো না, মূল রেসিপি শুরু করি। তো তার জন্য লাগছে এখানে হাফ কেজি চাল নিয়ে নিয়েছি। হাফ কেজি চাল আমি সুন্দর করে পানিতে ভিজিয়ে রাখছি প্রায় 1 ঘন্টার জন্য। আমি এখানে কাটারি চালটা নিয়েছি, যে রাইসটা দিয়ে সবসময় আর কি ভাতটা রান্না করা হয়। এখানে আমি 2টা মাঝারি সাইজের তাল নিয়ে নিয়েছি। আর তালের রসটা কীভাবে আমি খুব সহজে বের করি সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করছি। এখানে আমি তালগুলা কুসাটা ছিলে একটু পানিতে ভিজিয়ে রেখেছিলাম প্রায় 10-15 মিনিটের জন্য। তারপর আমি একটা স্ট্রেনারে দেখতে পাচ্ছেন নিচে একটা পাত্র দিয়েছি, একটু ঘষে ঘষে আমি তালের রসটা বের করে নিয়েছি। এখন অনেক পদ্ধতি আছে, তবে আমার কাছে এই পদ্ধতিটা অনেক সহজ মনে হয়। খুব সুন্দর করে তালের রসটা বের হয়ে যায় আর আঁশটা স্ট্রেনারে আটকে থাকে, মানে কোনো ধরনের আঁশ এখানে তালের সাথে মিক্স হবে, রসের সাথে মিক্স হবে না। দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে আমি তালের রসটা নিয়ে নিয়েছি একদম ইজিভাবে। আর এই যে চালটা দেখছেন খুব সুন্দর করে ধুয়ে আমি পানি ঝরিয়ে নিলাম। এখন আমি তাল আর তালের রস আর চালের সাথে মিক্স করে একটু ব্লেন্ড করে নিব। খুব মিহিভাবে ব্লেন্ড করব না, একটু দানাদার অবস্থায় কিন্তু আমি ব্লেন্ড করে রাখি সবসময়, তালের পিঠা এভাবে বানাই। তো আমি চাল নিয়ে নিয়েছি, এখন একটু ডুবো ডুবো করে চালটা যাতে ডুবে থাকে ওইভাবে আমি তালের রসটা দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন একটু ডুবে আছে। তো আমি সবসময় এইভাবেই চাল ব্লেন্ড করে তালের রসের সাথে পিঠাটা বানাই। অনেকে আবার দেখা যায় যে চালের গুঁড়ো দিয়ে পিঠাটা বানিয়ে থাকে, তবে আমার কাছে এই পদ্ধতিটা সবচেয়ে বেশি ইজি মনে হয়। আর দেখতে পাচ্ছেন আমি একটু দানাদার অবস্থায় রেখে দিয়েছি, এতে করে পিঠাটা খেতে আর দেখতে খুব ভালো লাগে। তো আমি বেশি একদম মিহি করে একদম ব্লেন্ড করি না। তো দেখতে পাচ্ছেন এই ধরনের থাকবে ব্যাটারটা, আমি এভাবে করে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার। বেকিং সোডাটা দিতে যাবেন না, এখানে আমি বেকিং পাউডারটা দিয়েছি। খুব ভালো করে নেড়ে ছেড়ে এটা মিক্স করে নিয়েছি ব্যাটারের সাথে। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। লবণটা দিয়ে আমি আবারও মিক্স করে নিয়েছি। এখন আমি এটা 6 ঘন্টার জন্য রেখে দিব রেস্টে। 6 ঘন্টা পর খুব সুন্দর করে একদম ফুলে যাবে আর কি এটা, মানে ব্যাটারটা। তো আমি যেহেতু তালের কোন পিঠা বানাবো সেজন্য আমার লাগবে কাঁঠালের পাতা। কাঁঠাল পাতা আমি এদের দেখতে পাচ্ছি খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি। আর ব্যাটারটা যেদিকে দিব ওইদিকে আমি একটু তেল ব্রাশ করে দিয়েছি, এতে করে খুব সুন্দর করে কিন্তু পিঠাটা উঠে আসবে। তো আমি দেখতে পাচ্ছেন এখন তার মানে কাঁঠালের কোন পাতা দিয়ে আর কি কোন তৈরি করব। দেখতে পাচ্ছেন খুব সহজভাবে আমি কিন্তু করে নিয়েছি। একটু এক সাইড দিয়ে ধরে একটু ঘুরিয়ে নিলে কিন্তু এটা কোন তৈরি হয়ে যায়। এখন একটা টিথপিকের সাহায্যে আমি এটা আটকে দিচ্ছি যাতে করে ব্যাটারটা বের হয়ে না যায়। আপনারা চাইলে ফয়েল পেপারেও কিন্তু করে নিতে পারেন। আবার ওয়ান টাইম যে মানে কাপগুলো থাকে ওগুলোও কিন্তু খুব সুন্দর করে আপনারা পিঠাটা তৈরি করে ফেলতে পারেন। দেখতে পাচ্ছেন এমনভাবে আটকেছি যাতে করে কোনো ধরনের ছিদ্র না থাকে, ছিদ্র থাকলে কিন্তু ব্যাটারটা বের হয়ে যাবে। তো আমি এভাবে এই যে কিছু বানিয়ে নিয়েছি যেহেতু কোন পিঠা তৈরি করব। আর এখানে যে কেক বানায় কেকের মোল্ডগুলো নিয়েছি আমি, মোল্ডগুলো আমি খুব সুন্দর করে ধুয়ে একদম শুকিয়ে নিয়েছি। এই তো দেখতে পাচ্ছেন 6 ঘন্টা পরে একদম ব্যাটারটা দেখতে পাচ্ছেন মানে ফেঁপে গেছে। তো আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি, এতে করে আপনার পিঠাটা খুব সুন্দর হবে। আমি খুব সুন্দর করে এটা কিন্তু নেড়ে চেড়ে দিচ্ছি, মিক্স করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি
কোরানো নারকেল চাইলে আপনারা দিতে পারেন। এখানে যে টুকরো করে নিয়েছি আমি নারকেলগুলো এভাবে দিয়ে দিচ্ছি। আমার কিন্তু এভাবে নারকেল খেতে পিঠা খেতে আর কি খুব ভালো লাগে, তো আমি সবসময় কিন্তু এভাবেই দিয়ে থাকি। আর দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ চিনি। চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো যেভাবে মিষ্টি খান ওইভাবে চিনিটা অ্যাড করবেন। আমার বাসায় মিষ্টিটা একটু কম খাওয়া হয়, তো চিনিটা কম দিয়েছি আমি। খুব ভালো করে নেড়ে ছেড়ে এখন মিক্স করে নিয়েছি ব্যাটারের সাথে। এখন একটা স্টিমার নিয়েছি আমি। স্টিমার আজকে কোন পিঠাটা তৈরি করব, সব ধরনের পিঠাও কিন্তু তৈরি করা যায়। তো আমি এই যে তার কাঁঠালের যে কোণ তৈরি, পাতার যে কোণ তৈরি করেছি এগুলো একটা একটা করে ছিদ্রের মধ্যে দিয়ে দিচ্ছি। খুব সুন্দর করে নিয়ে নিলাম। আর ওইখানে অর্ধেকটা পানি নিয়ে নিই যাতে করে পিঠার যে ব্যাটার দিব এটা পাতার গায়ে যাতে না লাগে পানিটা, আমি ওইভাবে পানিটা দিয়ে দিয়েছি। এ তো বসিয়ে দিচ্ছি। এখন ব্যাটারটা দিয়ে দিব পাতার মধ্যে। বেশি একদম উপর করে দিব না, আমি অর্ধেকটা দিব যাতে করে পিঠাটা যখন এটা ফুলবে তখন যাতে এটা খুব সুন্দর থাকে। আর যে মোল্ড নিয়েছি ওখানে একটু তেল ব্রাশ করে দিয়েছি। এখন কাপ যে কেক তৈরি করব কেকের ব্যাটারটাও নিয়ে নিচ্ছি এখানে। খুব সুন্দর হয় এই কেকের মোল্ডগুলোতে পিঠা বানালে আর কি। আমি অনেক সময় বানিয়েছি, আমার কাছে খুব ইজি মনে হয়। আর একটু দেখতে পাচ্ছেন আমি একটু জায়গা রেখেছি এখানে কাপ কেক তৈরি করব, সেজন্য কাপ কেকের যে মোল্ডগুলো থাকে ওই মোল্ডে কিন্তু আমি খুব সহজভাবে বানিয়ে নিই। আপনারা চাইলে যে বাসায় যে চা খাওয়া হয় ওই কাপে কিন্তু আপনারা বানিয়ে নিতে পারেন। আর যে ওয়ান টাইম কাপ থাকে ওইগুলোতেও কিন্তু আপনারা খুব সুন্দর করে পিঠা বানিয়ে নিতে পারেন। তো 20 মিনিট লেগেছে আমার পিঠাটা তৈরি হতে। 20 মিনিটের মধ্যে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর একটা পিঠা হয়েছে। আর পুরা ঘর আমার মোমো করছে তালের গন্ধে। তালের পিঠা এত ভালো লাগে আমার পিঠাটা খেতে। সবসময় কিন্তু আমি এভাবে বানাই। আর এই পিঠার রেসিপি কিন্তু আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি। দেখতে পাচ্ছেন তালের কেকও বানিয়েছি, তালের কাপ কেক বানিয়েছি। দারুণ হয়েছে পিঠাগুলা খেতে। আর উপরে একটু নারকেলও দিয়ে দিয়েছি আমি সৌন্দর্যের জন্য। আর খেতেও কিন্তু দারুণ লাগে, দেখতেও দারুণ লাগে। তো আমি 3 ধরনের পিঠা বানিয়েছি, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে পিঠাগুলো। আপনারা আমার এই রেসিপি পুরো ফলো করে বাসায় যারা ঝামেলা মনে করেন একদমই ঝামেলা নেই, খুব সহজভাবে আপনারা পিঠা তৈরি করে ফেলতে পারেন। তো সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।